শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। যার যোগ্যতা আছে সেই দেশ পরিচালনার দায়িত্ব পাবে ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা এবং সমর্থন নিয়ে। ওই পৈতৃক সূত্রে, জমিদারি সূত্রে রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না। সমাজের একটা বিপুল সংখ্যক শিশু, তারা শিক্ষার আলো থেকে একেবারেই বঞ্চিত। তার মা পেটের ভাত যোগান দিতে পারে না, ওরা শিক্ষা দিবে কিভাবে? সে কি দেশের নাগরিক নয়? সরকারের কোনো দায়িত্ব নেই? সেই লোকগুলা যখন শিক্ষা পায় না, অনাদরে, অবহেলায়, অযত্নে বড় হয়, তখন তাদের মনের মধ্যে দ্রোহের আগুন জ্বলে উঠে। আমি কি এই সমাজের কেউ নই? এই সমাজ আমাকে এইরকম অন্ধকারে ফেলে দিল কেন? তার মনে তখন প্রতিরোধ স্পৃহা জাগ্রত হয়, তখন বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে। এর জন্য আমার ওই অবুঝ শিশুটি দায়ী নয়, এই জন্য দায়ী সমাজ এবং সরকার, যারা তাদেরকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা তাদেরকে বুকে তুলে নেব এবং তাদের শিক্ষার ব্যবস্থা করব। তাদের মধ্য থেকে মণিমুক্তা বের হয়ে আসবে, আমরা এটা আশা রাখি। এমনকি তাদের মধ্য থেকে বের হয়ে কেউ এসে আগামী দিনের প্রধানমন্ত্রী হতে পারে। শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। যার যোগ্যতা আছে সেই দেশ পরিচালনার দায়িত্ব পাবে ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা এবং সমর্থন নিয়ে। ওই পৈতৃক সূত্রে, জমিদারি সূত্রে রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না।